আজকে আপনাদের সাথে শেয়ার করব লেডিস স্কুল ড্রেস শার্ট কিভাবে কাটিং করতে হয় A to Z ভাবে আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেব। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এখানে লম্বা 26 ইঞ্চি, সরি লম্বা হলো 16.5 ইঞ্চি, এখানে কাপড় নিয়েছি আমি 1 গজ। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এই কাপড়ের শেষ মাথায় একটা সোজা করে দাগ দিয়ে নিতে হবে। এখান থেকে লম্বা ধরতে হবে, লম্বা আছে 16.5, এখানে 1 ইঞ্চি বেশি নিতে হবে, 17.5 ইঞ্চি। এই 17.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। এখানে শোল্ডার ডাউন দেব 1.5 ইঞ্চি, বডি আছে 22.5 ইঞ্চি, এখানে 22.5 ইঞ্চি নামা যাবে না, একটু বেশি নামাতে, যেহেতু ছোটো বাচ্চা আপনার 6 নামালাম আমি। পেট এখানে দেব 11 ইঞ্চি। তারপরে স্কেল দিয়ে সুন্দর করে সোজা করে দাগগুলো টেনে নিতে হবে। এই দাগগুলো কোনোভাবে বাঁকা করা যাবে না, একদম স্ট্রেট সোজা হতে হবে। তারপর প্লেটের জন্য আমাদেরকে নিতে হবে এখান থেকে পার থেকে 2 ইঞ্চি, এভাবে সোজা করার জন্য উপরে একটা নিচে একটা দাগ দিয়ে নিতে হবে। তারপরে এভাবে সোজা করে একটা দাগ টেনে নিতে হবে। এখানে গলা আছে 11.5, আমরা গলার জন্য এখানে দিব সামনে দিব হলো 15.2 ইঞ্চি, শোল্ডার আছে 12 ইঞ্চি, এই 12 অর্ধেক হলো 6 দিতে হবে। শোল্ডার যা আছে তাই কাটিং করে নিতে হবে। বডি আছে 22.5 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ, 22.5 আপনার 15.6, এই যে 15.6। এখানে লুজ দেব, এখান থেকে লুজ দিতে হবে 2.5 ইঞ্চি। সব মিলে সেলাই বাদ দিয়ে 8 ইঞ্চি লুজ টিকবে। এখানে যা আছে কত 8.5, ঠিক নিচেও এখানেও 8.5 দিতে হবে। আর কোমরে 1/2 ইঞ্চি আপনার শেপ দিতে হবে। তারপর সুন্দর করে এই শেপটা এভাবে শেপ কাট দিয়ে শেপগুলো দিয়ে নিতে হবে সুন্দর করে। তারপরে এই যে শোল্ডার মার্কা থেকে বডির মার্কা এভাবে একটু অ্যাঙ্কেল করে শেপটা দিয়ে নিতে হবে। তারপর সুন্দর করে রাউন্ড করে এই যে হাতার যে কেওরিটা আছে, আরমোলটা আছে, এটা সুন্দর করে ড্রয়িং করে নিতে হবে। এখান থেকে 1.5 ইঞ্চি শোল্ডার ডাউন দিতে হবে। এখানে সুন্দর করে প্রায় 1.5 ইঞ্চির মতন এখানে চাইনিজটা দিতে হয়। ছোটো বাচ্চা যেহেতু 1.5 ইঞ্চি দিলে চলে, এর বেশি প্রয়োজন নেই। আমি সামনে পার্ট কীভাবে মাপ অনুযায়ী ড্রয়িং করতে হয় আমি দেখিয়েছি, এখন আপনাদের কাটিং করে আমি দেখাবো। প্রথমে চাইনিজটা সুন্দর করে এভাবে কাটিং করে নিতে হবে। এই যে মিডিলে এভাবে প্লেট হবে, এখানে চাকান দিয়ে নিতে হবে। তারপরে এই যে শোল্ডার ডাউনটা সুন্দর করে এভাবে সোজা করে কেটে নিতে হবে। তারপরে তাল পাটটা সুন্দর করে রাউন্ড করে কেটে নিতে হবে। তারপর আমি যে দাগটা দিয়েছি, যে দাগের উপর থেকে সাইডে এই যে শেপটা দিয়েছি, এই দাগগুলো দিয়েছি, এই দাগের উপর দিয়ে কাটিং করে নিতে হবে। এখন এটা হলো মিডিল, এখানে গলা হালকা একটু কাটিং করে নিয়ে রাখতে হবে। পরবর্তীতে কলার বানানোর পরে এটা কাটতে হয়। সামনে পার্ট কাটিং করে আপনাদেরকে দেখিয়েছি, এখন ব্যাক পার্ট কাটিং করে দেখাবো। এখন আমরা ব্যাক পার্ট কাটিং করে নিব। ব্যাক পার্ট কাটিং করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই কাপড়টা ডবল ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে এই সামনে পার্টটা কাপড়টার উপর রাখতে হবে। রাখার পরে যে আমি যে দাগটা দিয়েছি এই মিডিল থেকে এই যে কাপড়ের এই শেষ মাথা এখান থেকে এই যে সামনে পার্টটা একটু বাড়তি রাখতে হবে, 1 ইঞ্চি বাড়তি রাখতে হবে। এটা সাধারণত বোতাম প্লেটের জন্য, বোতাম প্লেট একটার উপর একটা ওঠার কারণে এই কাপড়টা সাধারণত বাড়তি রাখা হয়। এখন এখান থেকে দিব 2.25 ইঞ্চি, একসাথে শোল্ডার দিব আমরা, এখানে দিব 2.5 ইঞ্চি। এখানে কত দিয়েছি 2.25, এখানে 2.25, এখানে হলো 2.5 ইঞ্চি। শোল্ডার ডাউন দেব 1 ইঞ্চি। তারপর সুন্দর করে এই দাগগুলো টেনে নিতে হবে। তারপরে এখানে সামনে কাটছে 15.2, এখানে কাটবো 2।
তারপরে এভাবে কাঠটা মিলাতে হবে। এখানে আছে পৌনে 5, এখান থেকে এখানে পৌনে 5 দিতে হবে। শোল্ডার আছে 12, এই যে 12। তারপরে সুন্দর করে এই শোল্ডারটা ডাউনটা টেনে নিতে হবে। এই সুন্দর করে গলার কেরিটা কাটিং করে নিতে হবে। এই শোল্ডারটা একদম স্ট্রেট সোজা করে কাটিং করে নিতে, কোনোভাবেই বাঁকা করা যাবে না। তারপরে সুন্দর করে এই শেপগুলো দিয়ে অ্যাকুরেট করে এই আর্মহোলটা কাটিং করে নিতে হবে। এই তারপরে এই সামনে পার্টে যে চাইনিজ দিয়েছি, যেভাবে চাইনিজটা দিয়ে আছে সেমভাবেই দুটো একসাথে কাটিং করে নিতে হবে। তারপরে আমাদেরকে হাতা কাটিংয়ের জন্য আগে এই যে মোড়াটা মাপে দেখতে হবে যে ঠিক আছে কিনা, কতটুকু লুজ আছে এটা দেখতে হবে আমাদেরকে। এভাবে ফিতেটা নেওয়ার পরে সুন্দর করে 7 সেলাইয়ের জন্য 15 ইঞ্চি মাইনাস করতে হবে। এই যে 6.5 এখানে আছে 15 ইঞ্চি। হাতা কাটিং করতে হয় কীভাবে আপনাদেরকে আমি দেখাবো। এই যে প্রথমে এখানে একটা দাগ দিয়ে নিতে হবে আগে, এভাবে একটা দাগ দিয়ে নিতে হবে। 15 ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে। হাতার লম্বা 5.5 ইঞ্চি, এই যে 5.5 ইঞ্চি দিতে হবে। এই 5.5 ইঞ্চিতে 5.5 ইঞ্চিতে দাগটা দিয়ে নিতে হবে। এখান থেকে 1.5 ইঞ্চি বাকি রাখতে হবে কাপড়টা। এখানে শোল্ডার ডাউন দেব 3 ইঞ্চি। তারপরে এই সোজা করে দাগগুলো সুন্দর করে টেনে নিতে হবে। তারপরে আমি আর্মহোল এখানে আমি 15 ইঞ্চি, এই যে 7.5, 15 অর্ধেক হলো 7.5। হাতের মোহরি হলো 10.5, এই যে 10.5, 10.5 অর্ধেক হলো 5 ইঞ্চি 2 সুতা, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি কাপড় নিতে হবে। তারপরে এই যে শেপটা সুন্দর করে এভাবে এখান থেকে একটু অ্যাঙ্গেল করে দাগটা দিতে হবে বা কাটিং করে নিতে হবে। তারপর সুন্দর করে এই যে এভাবে সুন্দর করে আপনারাও সহজে কাটিং করে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে আপনারাও সুন্দর করে কাটিং করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। এখানে একটা হালকা চাকান দিয়ে নিতে হবে। এই তারপরে 2টা পার্ট, নিচে 2টা পার্ট ধরে এভাবে নিচে 2টা পার্ট ধরে এখানে তাল পার্ট কাটিং করে নিতে হবে আমাদেরকে। এই এভাবে সুন্দর করে তাল পার্টটা কাটিং করে নিতে হবে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এই যে তিরা যেটাকে বলা হয় তিরা, এই যে এভাবে কাপড়টা ফেলার পরে আমি একসাথে যে পিছনের পার্টটা কেটে নিয়েছি, এই যে এই কাপড়টাকে এভাবে সুন্দর করে এই তিরাটার উপরে রাখতে হবে। রাখার পরে আমাদেরকে যেটা করতে হবে, এটা শেপ যেভাবে আছে ঠিক এভাবেই কাটিং করে নিতে হবে, এক সমান করে। এখানে কম বেশি কোনোভাবে কাটিং করে নেওয়া যাবে না। তারপরে এই বাড়তি অংশটা কেটে দিতে হবে। এই যে আমাদের তিরা হয়ে গেছে। এভাবে আপনারা সুন্দর করে স্কুল ড্রেসের শার্ট কাটিং করে নিতে পারেন। এটা লেডিস শার্ট, লেডিস জেন্টস একই নিয়ে